আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর বুকে আর কোনো কিছুই হইতে পারে না। তাই কবি বলেন রাজার সম্মান হয় আপন দেশে, আলেমের সম্মান হয় স্বদেশ বিদেশে। চোর ডাকাত কেহ নাহি নিতে পারে এলিম কেড়ে, সব সংশয় খরচ করিলে বিদ্যা নাহি শেষ হয় চিরকাল দিলে। আল্লাহ তাআলা বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি শিক্ষা দিয়েছি মানুষজনকে যাহা তাহা অজ্ঞাত ছিল। মানুষের যদি ইলম না থাকিত আল্লাহ রাসূল বেহেশত দোজখ হালাল হারাম পাক না পাক হক বেহক জায়েজ নাজায়েজ কিছুই চিনিত না। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও সুলাইমান, দুইটি নিয়ামত তোমার সামনে রাখিলাম, ইলম আর ধন। ইহার যে কোনো একটি তুমি আমার নিকট চাহিয়ে নিতে পারো। যদি ইলম চাও তোমাকে এত ইলম দান করিব, গোটা পৃথিবীতে এত ইলম আর কাউকে দান করি নাই। কিন্তু সারাদিন পরিশ্রম করিয়া এক মুষ্টি খাদ্য সংগ্রহ করিতে পারবা না। আর যদি ধন চাও তোমাকে এত বড় বাদশাহী দান করব, গোটা পৃথিবীর মধ্যে আমি এত বড় রাজা তুমি আর কাউকে দান করি নাই। কিন্তু গণ্ড মূর্খ থাকিয়া যাইবা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও রব্বুল আলামিন, মাবুদ গো, তুমি দয়া করে আমাকে ইলম দান করো। আল্লাহ তাআলা বলে, ও সুলাইমান, তোমার সম্মুখে এত বড় রাজত্ব রাখলাম, এত প্রকাণ্ড রাজত্ব রাখার পরে তুমি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাইলা না, আমার কাছে তুমি ইলম চাইলা কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ও রব্বুল আলামিন, মাবুদ গো, ধন বিহনে যদি আমি ভিখারি থাকি কোনো ক্ষতি নাই। কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারি, এখন আছে অল্প করে নাও থাকতে পারি, সেকেন্ডের ভরসা নাই। তাই দুনিয়ার ধন বাদশাহী আমি চাই না, আমি চাই ইলম। যদি ইলম চাই, ইলম পাই, তুমি যদি দয়া করে আমাকে ইলম দাও, তাহলে ওই ইলমের দ্বারা তুমি রব্বুল আলামিনকে আমি সুলাইমান চিনতে পারবো। এই জন্য আমি তোমার কাছে ইলম চাইয়াছি। আল্লাহ তাআলা বলে, ও সুলাইমান, তোমার ওই কথার উপর আমি সন্তুষ্ট হইয়া তোমাকে ইলম প্রদান করিলাম। তোমার নিয়তের উপর খুশি হইয়া দুনিয়ার সর্বপ্রধান বাদশাহী উপহার স্বরূপ, গিফট স্বরূপ আমি রব্বুল আলামিন তুমি সুলাইমানকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তিনি ওই ইলমের দ্বারা মাবুদকে চিনতে পারিয়া তার প্রিয় বন্ধু পয়গম্বর হইয়াছিলেন। এমন পয়গম্বর হইয়াছিলেন, জিন পরি দেবতা পশু পাখি কীট পতঙ্গ এমনকি নদীর মাছ কুমির ইত্যাদির ভাষাও তিনি বুঝতে পারতেন। গোটা পৃথিবীতে তিনি অতুলনীয় বাদশাহী করিয়া গিয়েছেন। তাই মানব জাতি ইলমের কারণে দুনিয়ার মধ্যে সর্বপ্রধান জ্ঞানী হইয়াছেন। ও নবীর উম্মতের দল, সমস্ত পৃথিবীর মধ্যে মানুষ জাতি ইলমের কারণে সর্বপ্রধান জ্ঞানী হইয়াছেন। বহুত মানুষ ইলম বিহীন আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আদেশ নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ চিন্তা না করে বহুত লোক জাহান্নামের পথে চলিয়া গিয়েছে। তাই কবি বলেন, দেখতে শিমুল ফুল বড়ই সুন্দর, সুবাস বিহনে কেউ তারে করে না কদর। রূপে কেহ বড় নয়, বড় হয় গুণে, পুরুষ কোকিলের গান সকলে শুনে। রূপে কেহ বড় হয় না কোনদিন, বড় হয় গুণে, পুরুষ কোকিলের গান সকলে শুনে। চক্ষু বিহনে যারো পৃথিবীর
পাই না, তদ্রূপ ইলম বিহনে কেউ নেক রাস্তা খুঁজিয়া পাই না। যে কোনো ব্যক্তি অধিক ইলম অর্জন করিয়াছে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা তাকে দুজাহানের বাদশাহী দান করিয়াছে। দিনের ইলম নাই গো যাহার অন্তরে, পশুর চেয়েও ধ্বংসে দুনিয়ার ভিতরে। দিনের ইলম নাই গো যাহার অন্তরে, পশুর চেয়েও ধ্বংসে দুনিয়ার ভিতরে। ইলমের দ্বারা আল্লাহ তাআলা আদেশ নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ, আল্লাহ তাআলা নাফরমানি করলে কি শাস্তি হয় বা তার ফজিলত কি, এই সমস্ত বিষয় জানা যায়। ইতিমের দুঃখ যাই বালিগ হইলে, মূর্খর দুঃখ নাহি যায় কোনো কালে। ইতিমের দুঃখ একদিন একদিন শেষ হয়ে, যখন সে বড় হয়ে যায় তখন তার মনে দুঃখ শেষ হয়ে যায়। যখন সে রোজগার করতে পারে তখন তার মনে আর কোনো দুঃখ থাকে না। কিন্তু মূর্খের দুঃখ কোনোদিন মরার আগ করে তার মনের থেকে কোনো দুঃখ যায় না। তাই কবি বলছেন, ইতিমের দুঃখ যায় বালিগ হইলে, মূর্খর দুঃখ নাহি যায় কোনো কালে। ও নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহার আলেম হইতে পারো নাই, তার আলেমের নিকট যাইয়া বিষয়ীয় মাসলা মাসাইলগুলো শিখে নাও। কমসে কম পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করিতে শিখো, কমসে কম পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করিতে শিখো। যার সিনাতে আছে কুরআন, নাই গো তাহার ঘর, কুরআন ছাড়া হৃদয় খালি শয়তানেরই ঘর, কুরআন ছাড়া হৃদয় খালি শয়তানেরই ঘর। কুরআন মোদের মাথার মুকুট, কুরআন মোদের মাথার মুকুট, কুরআন মোদের মূল। আল্লাহর কুরআন ছাড়লে তোমরা হারাবে দুকুল, আল্লাহর কুরআন ছাড়লে তোমরা হারাবে দুকুল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মতরা রে, যদি বাঁচতে চাও আলেম হও, যদি আলেম হইতে না পারো তালিবুল ইলম হও, যদি তালিবুল ইলম হইতে না পারো আলেমের কথা শুনে শুনে আমল করো, যদি তাহাও না পারো আলেমের সাথে মুহাব্বত রাখো। পঞ্চম ব্যক্তি হইও না, হালাক হইয়া যাইবা, অর্থাৎ জাহান্নামে যাইবা। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে পঞ্চম ব্যক্তি কাহারা? পঞ্চম ব্যক্তি হলো তাহারা যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করে, আলিম উলামাদের সাথে বিরোধী করে, তারিখ ওয়াক্তুল হাদিসের সাথে বিরোধী করে, মানুষের গালিগালাজ করে, মানুষের গীবত গাইয়া বেড়ায়, আল্লাহ তাআলা নাফরমানি করে, তারাই হলো পঞ্চম ব্যক্তি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মতরা রে, তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি ভালো যে পবিত্র কোরআন শরীফ পড়ে, তদ্রূপ আমল করে, অর্থাৎ হাফেজ কোরআন হয়। হাফেজ কোরআনের মা বাবাকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যের চেয়ে অধিক জ্যোতিময় টুপি পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হবে সঙ্গের সাথী, কোরআন হবে নূরের বাতি, অন্ধকার কবর যে তোমার করিবে উজ্জ্বল। যখন নাকি আপনাদের সন্তান, আপনাদের ছেলে মেয়ে যখন মাদ্রাসার মধ্যে যাইয়া পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতার নামে আরম্ভ করিতেছি। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, দেখো আমার বান্দারা আমাকে কোনদিন দেখে নাই, তারা নবীর মাদ্রাসার মধ্যে যাইয়া বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পরম করুণাময় দয়ালু দাতা। তোমরা সাক্ষী থাকো, যারা বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়তেছে তাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। যখন আবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা দেখো বারবার বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি
আমি পরম করুণাময় দয়ালু দাতা আমার মতো মেহেরবান আর কেউই নাই। দেখো দেখো এরা বারবার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বলতেছে, আর বারবার বলতেছে আমি পরম করুণাময় দয়ালু দাতা আমার মতো মেহেরবান আর কেউই নাই। তোমরা সাক্ষী থাকো আমি এদের মা বাবাকেও ক্ষমা করে দিলাম। যখন আবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম যখন বারবার বলতে থাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, দেখো আমার বান্দারা কোনদিন আমাকে দেখে নাই, আমাকে না দেখে ঈমান আনয়ন করেছে, আর আমার পবিত্র বিসমিল্লাহ বলতেছে, আর বারবার বলতেছে আমি পরম করুণাময় দয়ালু দাতা আমার মতো মেহেরবান আর কেউই নাই। দেখো এরা কার বাড়ির মধ্যে খেয়ে আয়েশা বিসমিল্লাহ পড়ে, তোমরা সাক্ষী থাকো তার বাড়ির মধ্যে খায় আয়েশা বিসমিল্লাহ পড়তেছে, তার বাড়ির মধ্যে খেয়ে আয়েশা বলতেছে আমি পরম করুণাময় দয়ালু দাতা আমার মতো মেহেরবান আর কেউই নাই। জাদুসার খেয়ে কথাটা বলতেছে, তোমরা সাক্ষী থাকো আমি এদের অবিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ও নবীর উম্মতের দল, আমি আপনি একদিন মরে যাব, কিন্তু একটি সন্তানকে যদি হাফেজ কোরআন বানাইয়া যাইতে পারেন, আমি একদিন কবরের জগতের মধ্যে চলে যাব, আমি একদিন কবরের জগতের মধ্যে চলে যাব, কিন্তু হাফেজ কোরআন আপনি আমার জন্য সজ্জায় জড়িয়ে হয়ে থাকবে। ওই কোরআন তেলাওয়াত করে করে আমার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবে। তাই আমি